আমরা সাধারণত কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে নবীনবরণ অনুষ্ঠান দেখতে পাই। আর সেই নবীনবরণ যদি হয় কোনো প্রাইমারি স্কুলের প্রাথমিক থেকে শুরু করে ক্লাস 1, 2, 3 কচিকাচাদের নিয়ে, তাহলে কেমন হয় বলুন তো? হ্যাঁ, এমনই চিত্র ধরা পড়লো আজ আমাদের ক্যামেরা হরিহরপাড়া থানার পীরতলা প্রাথমিক বিদ্যালয়। সেখানে ছিল আজ 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস উদযাপন ও নবীনবরণ অনুষ্ঠান। বিদ্যালয়ের এই বছরে যারা প্রাথমিক ক্লাস 1, 2, 3-তে ভর্তি হয়েছে সে সমস্ত ছাত্রছাত্রীদের হাতে পেন, রাখি পরিয়ে ও মিষ্টিমুখ করে বরণ করে নিল চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। আজকের এই জোড়া অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ, গান, বৃত্তি ও প্রশ্নোত্তর সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়াও মিড ডে মিলের রান্নায় ছাত্রীদের পাতে মুরগির মাংস ও মিষ্টি লক্ষ্য করা যায়। স্বভাবতই স্কুলের ছাত্রছাত্রীরা বেজায় খুশি। আর আপনারা দেখছেন সেই চিত্রই এন নিউজ লাইভে। বিস্তারিত নির্মল বিশ্বাসের প্রতিবেদনে পায়েলের কণ্ঠে। ক্লাস 2 এবং 3 যা দাঁড়িয়ে আছে তা বসে পড়ো। ক্লাস 2, 3, 4, 5 যা দাঁড়িয়ে আছে তা বসে পড়ো। তোসি আর মারু হিসাব চলে সবাই কিছু করবে। লটারির মধ্য দিয়ে আমরা দেখে নেব কে কোন গ্রুপের মধ্যে পড়ছে। সুমাইয়া খাতুন সি গ্রুপ। আমাদের আজকে স্কুলে মাতৃভাষা দিবস এবং নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। কি দিয়ে বরণ করলে ছোট ছোট ভাই বোন? রাখি ও একটা করে রুল আর একটা করে মুখ মিষ্টি করার জন্য লাড্ডু। কেমন লাগছে যে তোমরা ছোট ছোট যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে তোমরা বরণ করে নিলে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আর কিভাবে উদযাপন হলো মাতৃভাষা দিবসটা? কি কি হলো অনুষ্ঠান? নাচ, গান, কবিতা ইত্যাদি ধরনের জিনিস হলো। তোমার নাম? আমার নাম ভিয়া খাতুন, আমি ক্লাস 5। অফিসে বসে খেতে বলো। আজকে 21শে ফেব্রুয়ারি প্রতিবারের মতোই আমাদের স্কুলে 50 নম্বর পীরতলা প্রাথমিক বিদ্যালয়ে এবছর আমরা 21শে ফেব্রুয়ারি মহান 21শে মাতৃভাষা দিবস হিসাবে আমরা পালন করছি। আর সেই সঙ্গে আমরা প্রতি বছর নবীনবরণ করে থাকি। নতুন যারা শিশুরা ভর্তি হয় তাদের বরণ করে নেওয়া হয়। তো সেই অনুষ্ঠানটা এবছর আমরা জানুয়ারি মাসে করার কথা ছিল, কিন্তু জানুয়ারি মাসে আমরা করতে পারিনি, বাৎসরিক কোর্স ছিল। সেই কোর্সটাকে মাথায় রেখে আমরা জানুয়ারি মাসে তেমন কোনো প্রোগ্রাম করতে পারিনি। সেই জন্য আমরা ফেব্রুয়ারির আজকে 21শে ফেব্রুয়ারি যেহেতু আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব, এই দিনটাতেই আমরা বেছে নিয়েছি বাচ্চাদের নবীনবরণ আমরা করব। এবছর যারা ভর্তি হয়েছে প্রায় 43 জন ছাত্রছাত্রী আমাদের স্কুলে ভর্তি হয়েছে। নতুন প্রাইমারি থেকে শুরু করে 1-এ একজন ভর্তি হয়েছে, ক্লাস 3-তে একজন ভর্তি হয়েছে। এরকমভাবে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা নবীনবরণ করে নিলাম। আর এই বরণ করানোর সময় আমরা প্রত্যেক বছরের মতো এই বছর তাদের হাতে রুল রাবার তুলে দিয়েছি, হাতে রাখি পরিয়ে বড়রা বরণ করে নিয়েছে। আর সেই সঙ্গে ওদের মিষ্টিমুখ করিয়েছি। আর পাতে প্রত্যেক ছাত্রের পাতে আমরা আজকে একটু চিকেনের ব্যবস্থা করেছি, ডাল, পাঁচ তরকারি এটা থাকছে সঙ্গে, আর প্রত্যেকের পাতেই মিষ্টি থাকবে। এটা হচ্ছে খুব কষ্টের সঙ্গে আমরা করছি, কারণ বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন যে আর্থিক দুরবস্থায় আমরা স্কুলগুলোতে ভুগছি। তবু অনেক মাস্টারমশাই আছেন, অনেক স্কুল আছে, বেশিরভাগ স্কুলগুলোতেই চেষ্টা করে বাচ্চাদের দিকে তাকিয়ে, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তাদের আরও উন্নতি করার লক্ষ্যে এইসব অনুষ্ঠানগুলো করার চেষ্টা করে। আমি ব্যতিক্রম নই। আমার স্কুলের সহকারী শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন সত্যি তাদের কি বলবো, প্রচণ্ড ভালো লাগে। এত ভালো কাজ করে তারা। আমি নিজেকে গর্ববোধ বলে মনে করি একজন প্রধান শিক্ষক হয়ে। আমার এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া যে আমি একগুচ্ছ ভালো শিক্ষক শিক্ষিকা আমরা পেয়েছি। সর্বমোট 6 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে আমরা আমাদের এই স্কুল পরিচালনা করি। আর সেই সঙ্গে আজকের যে অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপরে আমাদের মাস্টারমশাইরা দিদিমণিরা ব্যাখ্যা করেন।
আর তাদেরই নেতৃত্বে আজকে নাচ, গান, আবৃত্তি এবং সর্বশেষ আকর্ষণ হচ্ছে প্রশ্নোত্তর প্রতিযোগিতা। এই প্রত্যেকটা প্রতিযোগিতার জন্য পুরস্কার থাকবে। আর সেই সঙ্গে আমরা এবছরে সংযোজন করেছি, প্রতি বছর বাৎসরিক পরীক্ষায় অর্থাৎ বাৎসরিক মূল্যায়নে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। সেই হিসেবে আজকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আর পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের একজন করে আদর্শ ছাত্র অথবা ছাত্রীকে আমরা আজকে সম্মানিত করব। এই হচ্ছে আজকে আমাদের কর্মসূচি। আমি প্রশান্ত সরকার, প্রধান শিক্ষক, 50 নম্বর পিত্তলা প্রাথমিক বিদ্যালয়। ধন্যবাদ।